সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিও দেখতে পাচ্ছেন আমি একটা গ্রামের একটা পরিবেশের মধ্যে আছি এবং আশেপাশের জায়গাটা অনেকটা সুন্দর এবং শান্তশিষ্ট। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওর মধ্যে থাকেন। আশা করি নতুন নতুন জিনিস দেখতে পারবেন। তো আমার পিছনে রয়েছে একটা তাল গাছ এবং তাল গাছে মোটামুটি এখন তাল নেই বললেই চলে, কারণ এখন মৌসুম না। তো তাল, খেজুর, নারকেল বলেন, এগুলোর মধ্যে কিছুটা মিল রয়েছে, মানে তাল গাছ আর নারকেলের গাছের মতো অনেকটা মিল রয়েছে এবং এই ফলগুলো হচ্ছে কিছু সময় থাকে, এই সময়গুলোতে দিয়ে থাকে। তো জানি না আমার কথা আপনাদের কাছে কেমন লাগতেছে, বাট আই উইল ট্রাই সবসময় ভালোভাবে কথা বলা এবং হচ্ছে আপনাদের বিনোদন বা নতুন কিছু শেখার বা মজা দেওয়ার ট্রাই করি। তো এখানে আসলে যারা ক্রিয়েটররা আমরা আছি, তো অবশ্যই আমরা চেষ্টা করি যে নতুন নতুন কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরি বা নতুন নতুন জিনিস আপনাদের শিখাই বা নতুন নতুন জিনিস কিছু আমরা তুলে ধরি। মোট কথা হয়তো আমার কথাগুলো একটু গুলে যেতে পারে, কারণ আমার মোটামুটি সেই সকালে বের হয়েছি। তো ভাবলাম এই জায়গাটার মধ্যে একটু বেশি একটু ভিডিও করব, দেন হচ্ছে জায়গাটা ঘুরবো। তো এখানে তো আর মনে এখানে একটা পার্ক না যে আপনাদের নতুন নতুন কিছু দেখাবো, বা এখানে নতুন কিছু নাই, বা গ্রামে একটা পরিবেশ জাস্ট হচ্ছে দেখেন রাস্তাটা এবং হচ্ছে এলাকার মাঝখানে বা নদীর উপর একটা জায়গা। তো আমার সামনে একটা বড়ই গাছ আছে, তো আমি দেখবো যে আসলে এখানে বড়ই আছে কিনা। বাট কী বলবো, তো চলে আসলাম একটা, এখানে ঘর একটা রয়েছে। তো আমি জানি না এটা কিসের ঘর বা না ঘর, বাট হয়তো এখানে হচ্ছে যে পুকুর পাড় রয়েছে বা পুকুর রয়েছে বা একটা খামার রয়েছে, এখানে হচ্ছে মাছ চাষ করে। তো এখানে হয়তো মাছ চাষের জন্য আর কি মূলত করা হয়ে গেছে। বাট মোট কথা হচ্ছে আপনার কী বলবো, দেখেন এই যে বড়াই গাছটা, এবং এখানে বড়াই আর কি নেই, হয়তো শেষ হয়ে গেছে, বা থাকলেও যে ছোটো ছোটো বাচ্চা বা গ্রামগঞ্জের যে পোলাপাইন মনে করেন হচ্ছে রাখতে দেয় না। মোট কথা এটাই আর কি। আর আমার ফেসের অবস্থা অনেকটা খারাপ হয়ে গেছে, চুল অনেকটা বড় হয়ে গেছে, হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে, বাট আমি ট্রাই করি যে সবসময় ভিডিও আপনাদের দেওয়ার জন্য, এই জন্য আমি ভিডিও করতে বেরোলাম। কী বলবো, কোনো একটা প্লেসের মধ্যে বসতে চাচ্ছি, বাট বসার মতো সেরকম একটা সুন্দর একটা জায়গা পাচ্ছি না। তো সামনে একটা জায়গা আছে মোটামুটি, সেখানে দেখি যাই আগেই। তো আসলে এখানে একদম ঠান্ডা একটা হাওয়া, আর আমার মানে কি বলবো, একদম মনের ভেতরে, মানে কি বলবো যে আসলে জায়গাটা অনেকটা ভালো লাগতেছে। আসলে এখানে বসার মতো একটা জায়গা পাচ্ছি না, বা বসে একটু কথা বলবো আপনাদের সঙ্গে, বাট খুব দ্রুত। যাই হোক, এখানে একটা জিনিস আপনাদের দেখাই। এখানে দাঁড় হলাম, একটু দেখেন আশেপাশে জায়গাগুলো দেখায়, শুধু হাঁটতেইছি আর আপনাদের সাথে কথা বলতেছি। তো এটা হচ্ছে একটা পুকুর, এই পুকুরের চারপাশটা দেখেন একবার, অনেকটা সুন্দর। তো আমি একবার চেক করে নিই যে আমার পায়ের নিচে কোনো সাপ টাপ আছে কিনা, যেহেতু থাকতেই পারে স্বাভাবিক, এখানে জায়গাগুলোটা এতটাও ভালো না, কারণ এখানে তো মানুষজন থাকে না। আর আমি যদি এখানে আহতও হয়ে যাই বা কোনো একটা দুর্ঘটনা হয়েছে, এখানে বাঁচানোর মতো তেমন লোক নাই। মোট কথা হচ্ছে এটাই আর কি। দেখেন আশেপাশে মানে এলাকা আছে অনেক দূরে, বাট আমি এখানে যেহেতু অচেনা একটা এলাকার মধ্যে চলে আসছি বা ঢুকে গেছি, সেখানে ভিডিও ক্লিয়ার করতেছি, তো এখানে কেউ নাই এক কথায়। তো কী বলবো আপনাদের কথা, মোট কথা এটাই আর কি। মেবি এখানে একটা মাজার ছিল, বাট লাইক এই মাজারটা নেই মনে হচ্ছে। তো এই আর কি, দেখতে পাচ্ছেন আশেপাশের জায়গাটা অনেকটাই সুন্দর আছে। এবং দেখেন এই যে পিছনে হচ্ছে আমার হচ্ছে, মানে আমি চাই যে পিছনে ব্যাকগ্রাউন্ড আপনাদের সামনে তুলে ধরতে বা দেখাইতে, বাট আমি আসলে কী বলবো, জিনিসগুলো অনেকটা, মানে আমার যে ডিভাইস কোয়ালিটি অনেকটা ভালো না আর কি, এক কথায় আইফোন না যে এখানে ভিডিও অনেকটাই আপনার ইয়া করবে। যাই হোক, যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন, আর চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতটুকুই সব ক্রিয়েটরের কি রিকোয়েস্ট, দেন আমিও করতেছি আপনাদের কাছে রিকোয়েস্ট।
সো কি বলবো, মোটামুটি জায়গাটা দেখেন একবার শুমশাম, একদম শান্তশিষ্ট এলাকা, যেখানে কেউ নেই। এবং এরকম একটা জায়গা সবাই চায়, যদি এখানে এসে আপনার মনে করেন হচ্ছে ধর্মের কাজ করা যেত এবং খাবার দাবার থাকতো, তাহলে আর কিছু লাগতো না। একটা মানে সহধর্মিণী, এটাকে কি বলা হয় থাকে, মানে দরকার হয় না, যেহেতু ওই পৃথিবীতে আসছেন আপনাকে এটা পালন করতে হবে বা ফরজ কাজ আপনাকে করতে হবে, সেটা যে ধর্মেরই হন না কেন আপনি, আপনাকে বিয়ে করতে হবে, আপনার সন্তান থাকবে, এটা, তারপর হচ্ছে আপনার ভালো খাওয়ান দাওয়ান, দেন হচ্ছে সব কিছু আর কি, এটা মানুষের থাকে না চাওয়া পাওয়া, তো সেটাই আর কি মূলত আমি বলতে চাচ্ছি।